নমস্কার, আপনাদের সকলকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ১৫ই আগস্ট আমাদের ভারতবাসীর কাছে শুধু একটি দিনাঙ্ক নয়, আজকের দিন আমাদের স্বাধীনতা অর্জনের দিন। আজকের দিন আমাদের কাছে পরম গৌরবের। আজকের দিন সেই সঙ্গে আমাদের ভারত মাতার মস্তকে স্বাধীনতা স্বরূপ স্বর্ণমুদ্রক সংযোজনার দিন। ১৯৪৭ ১৫ই আগস্ট আমরা শুধু ব্রিটিশদের অত্যাচার, অপমান, শোষণ, পীড়নের থেকে স্বাধীনতা অর্জন করিনি। আমরা অর্থাৎ ধর্ম, বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে সকল ভারতবাসী অর্জন করেছি বাক স্বাধীনতা, নিজের মত প্রকাশের স্বাধীনতা এবং সেই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার স্বাধীনতা। ২০০ বছর ধরে যারা অন্ধকার রূপ পরাধীনতার সঙ্গে লড়াই করে এনে দিয়েছে স্বাধীনতার সূর্য, তাদের সকলকে জানায় সশ্রদ্ধ প্রণাম। সেই সঙ্গে আমরা স্মরণ করব সাহিত্যিক দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যাদের ক্ষুরধার রক্তলেখা শুধু ব্রিটিশদের মৃত কম্পিত করেনি, যা আমাদের ভারতবাসীকে স্বপ্ন দেখিয়েছে স্বাধীন ভারতবর্ষে। সেই সঙ্গে আজকের এই শুভ দিনে, পবিত্র দিনে আমরা স্মরণ করব সেই সমস্ত ভারতবাসীকে যারা গান্ধীজির বাণী পড়ব অথবা মরব, ডু অর ডাই, কিংবা নেতাজি সুভাষচন্দ্র বোসের বজ্রবাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই বাণী শুনে যারা সর্বস্ব ত্যাগ করেছেন, আত্মদান করেছেন এবং আমাদেরকে দিয়ে গেছে স্বাধীন ভারতবর্ষ। আজ আমরা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলবো, দেশে জন্মেছি বলে দেশ আমার নয়, নিজের তরু মনকে দিয়ে দেশকে গড়ে তুলতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেক ভারতবাসীকে দায়িত্ব গ্রহণ করতে হবে। স্বামীজি, নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর যে স্বপ্নময় ভারতবর্ষ দেখে গেছে, যে স্বপ্নের ভারত দেখে গিয়েছেন, সেই স্বপ্নের ভারতকে বাস্তবায়িত করতে হবে। আমাদেরকে গড়ে তুলতে হবে স্বচ্ছ ভারত, শিক্ষিত ভারত, যে শিক্ষা আমাদের শুধু পুঁথিগত শিক্ষা দেবে না, যে শিক্ষা আমাদের অন্তরে, হৃদয়ে জাগ্রত করবে সুবোধ, সুনীতি এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। তাই বলি, আজকে যেমন আমাদের কাছে পরম আনন্দের দিন, পরম গৌরবের দিন, গর্বের দিন, ঠিক একইভাবে দেশপ্রেমীদের স্বপ্নের ভারতবর্ষকে বাস্তবায়িত করার দায়িত্ব গ্রহণীয় দিন। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।